দর্শক, ঢাকা ১৭-তে জামাতের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামানের যে সেনা নিবাসের গেটে যে ঘটনা, আর্মি সদস্যদের অফিসারদের সঙ্গে দুর্ব্যবহার এবং যাচ্ছে তাই দুর্ব্যবহার, যে ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেছে, সেই ঘটনাটা বলা হচ্ছে যে ১ মাস আগের, অর্থাৎ গত মাসের ৬ তারিখের এই ঘটনা। কিন্তু ঘটনা নিয়ে তোলপাড় তৈরি হয়েছে। এই ধরনের অধ্যত্বমূলক আচরণ করতে পারেন কিনা সেই আলোচনা হয়েছে। সেনাবাহিনী কেন চুপচাপ, সেই আলোচনাও চলছে। এরই ফাঁকে গত রাতে বাংলাদেশের গণমাধ্যম আমার দেশ আইএসপিআরকে উদ্ধৃত করে জানাচ্ছে যে আইএসপিআর থেকে নাকি জানানো হয়েছে ব্যাপারটা অনেক আগেই সমাধান হয়ে গেছে, নতুন করে এটা নিয়ে কথা বলার আর কিছু নেই। কিন্তু কি সমাধান হলো সেটা পরিষ্কার নয়। আইএসপিআর থেকে আমার দেশ আইএসপিআরকে উদ্ধৃত করে বলছে যে এটা সমাধান হয়ে গেছে, ভুল বুঝাবুঝি হয়েছিল, ভুল বুঝাবুঝির সমাধান হয়েছে। এখন ক্ষমতাবান একটা দলের, অতি ক্ষমতাশালী একটা দলের নেতা যদি তিনি না হতেন, সাধারণ একজন মানুষ যদি এই কাজ করতেন, তাহলে কি তার ওই ভুল বুঝাবুঝি, এটা ভুল বুঝাবুঝি হয়েছে এভাবেই বাংলাদেশ সেনাবাহিনীর থেকে সেটাকে ছেড়ে দেওয়া হতো, নাকি এটার বিরুদ্ধে বড় কোনো ব্যবস্থা নেওয়া হতো? আর এই ঘটনাটাকে কেন্দ্র করে আইএসপিআর কিংবা বাংলাদেশ আর্মির যে ভেরিফাইড ফেসবুক পেজ, সেই পেজ থেকেও কোনো ধরনের কোনো বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি। কিন্তু দৈনিক আমার দেশ দাবি করছে, আইএসপিআর বলছে এটার সমাধান হয়েছে। চলুন একটু জেনে দেখি বিভিন্ন পক্ষ কি বলছে। এদিকে প্রাক্তন সেনা কর্মকর্তারা এই জামাত নেতাকে সেনানিবাস এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে। সব মিলে পরিস্থিতি যখন জটিল হচ্ছে, তখন আমার দেশ, যারা কিনা সাম্প্রতিক সময়ে অনেকে বলেন যে জামাতের পক্ষে কাজ করছে, তারা এই ব্যাপারটা একটা ফয়সালা হয়ে যাওয়া ব্যাপার হিসেবে সামনে আনছে। এবং আমার দেশকে উদ্ধৃত করে দৈনিক কালবেলাও এটা নিয়ে নিউজ করেছে, আইএসপিআরকে উদ্ধৃত করে। চলুন জেনে দেখি ভেতরের রহস্য কি, কি বলছে আইএসপিআর। আইএসপিআর আদতেও এই কথা বলেছে কিনা, নাকি এই নেতাকে বাঁচানোর জন্য কেউ কেউ একটু উঠে পড়ে লেগেছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাত নেতা ডাক্তার খালিদুজ্জামান নানা বিতর্কের জন্ম দিয়েছেন নানাভাবে। ঢাকায় 2টি আসনে সবথেকে বেশি বিতর্কিত অবস্থা তৈরি হয়েছে ঢাকা 8, সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং এই ঢাকা 17 ডাক্তার খালিদুজ্জামান। প্রথমে তার সার্টিফিকেট জাল নিয়ে বহু কথা হলো, পরবর্তীতে নানাভাবে নানা তথ্য দেওয়া হলো যে এটা বিদেশি সার্টিফিকেট, এটা জাল না, এটা বাংলাদেশে সার্টিফাইড না, সেই কারণেই এটাকে জাল বলা হচ্ছে। কিন্তু বাংলাদেশে যে সার্টিফিকেট সার্টিফাইড না, সেই সার্টিফিকেট ব্যবহার তিনি করেন কিভাবে, সেই প্রশ্নও অনেকে তুলছেন। এবার সেনাবাহিনীর গেটে, সেনানিবাসের গেটে যে কাণ্ডর ভিডিওটা ছড়িয়ে পড়ল, সেই ভিডিওটাকে কেন্দ্র করে আমার দেশ বলছে এটা আইএসপিআরের ভাষ্য, অর্থাৎ সেনাবাহিনীর সহ 3 বাহিনীর ভাষ্য, যে এটা সমাধান হয়ে গেছে। আমার দেশের শিরোনামটা দেখে নিন। তারা বলছে জামাত প্রার্থী খালিদুজ্জামানের 1 মাস আগের ভিডিও নিয়ে তোলপাড়, যা বলল আইএসপিআর। এই তথ্য তারা যখন দিচ্ছে, তখন দৈনিক কালবেলা বলছে, কালবেলার শিরোনামটা দেখে নিন। তারা বলছে জামাত প্রার্থী খালিদুজ্জামানের ভিডিও নিয়ে তোলপাড়, যা বলল আইএসপিআর। একই শিরোনামে 2টা গণমাধ্যম নিউজ করেছে। কালবেলা আমার দেশে এই তথ্য, এই সংবাদ প্রচার হয়েছে, এভাবে তারা তুলে ধরেছে। চলুন আমরা চলে যাই আমার দেশের খবরেই তারা কি বলছে। তারা বলছে যে ঢাকা 17 আসনের জামাতের নেতা ডাক্তার এম খালিদুজ্জামানকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট এলাকায় 1 মাস আগে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ভিডিওর বিষয়টি আগেই মীমাংসিত হয়েছিল বলে জানিয়েছে আইএসপিআর। পুরনো এই ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে সমালোচনা শুরু হয়। আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী আমার দেশকে বলেছেন, ঘটনাটি অনেক আগেই মীমাংসিত হয়েছে। জামাতের ওই প্রার্থী দুঃখ প্রকাশ করার পরে বিষয়টির নিষ্পত্তি হয়ে যায়।
ভাইরাল হওয়া ভিডিওটি গত মাসের 6 তারিখের বলে জানা গেছে। 1 মাস আগের ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়াকে অনেকেই উদ্দেশ্য প্রণোদিত বলছেন। এটাকে আমার দেশ উদ্দেশ্য প্রণোদিত বলছে। ভিডিও ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়। ভিডিওর কিছু অংশকে ঘিরে নানা মন্তব্য, ব্যাখ্যা ও সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। তবে আইএসপিআরের দাবি, ঘটনার কয়েকদিন পরই দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি কেটে যায় এবং বিষয়টি সমাধান হয়। এ বিষয়ে বিবৃতি দিয়েছেন ডাক্তার খালিদুজ্জামান। তিনি লিখেছেন, ভিডিওটি 1 মাস আগের, এটি ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে তৈরি হওয়া একটা ভুল বোঝাবুঝি। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়েছিল, যেখান থেকে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। বিষয়টি ইতিমধ্যে সমাধান হয়ে গেছে। তারপরও একটি স্বার্থান্বেষী মহল এই মীমাংসিত ইস্যুকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। চিন্তা করেন যে এত বড় অপরাধ করার পরেও তিনি বলছেন যে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা হচ্ছে। এখন বিনীত প্রশ্ন হচ্ছে আইএসপিআরের কাছে, সেটা হচ্ছে যে এই জামাতের নেতা যদি না হতেন, একজন সাধারণ নাগরিক যদি হতেন, তাহলে আইএসপিআর থেকে কি পদক্ষেপ নেওয়া হতো? এভাবে ভুল বুঝাবুঝির অবসান হয়েছে এটা বলা হতো, নাকি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতো? যখন আমার দেশ আইএসপিআরের উদ্ধৃত সংবাদ বলছে, আইএসপিআরকে উদ্ধৃতি করে তারা এটা দাবি করছে যে আইএসপিআর থেকে বলা হয়েছে এটা মীমাংসিত বিষয়, এটা নিয়ে আর কথা বলার কিছু নেই, তখন আমরা আইএসপিআর এবং বাংলাদেশ আর্মির দুইটি ভেরিফাইড ফেসবুক পেজ খুঁজে দেখেছি, তন্ন তন্ন করে খুঁজে দেখেছি। দুইটি পেজই আপনি দেখে নিন, বাংলাদেশ আর্মি এবং আইএসপিআরের পেজ দুটি দেখে নিন। সেই দুই পেজে, ভেরিফাইড ফেসবুক পেজে কোনো ধরনের পোস্ট, এই জাতীয় কোনো ধরনের পোস্ট করা হয়নি। অর্থাৎ 3 তারিখে ঘটে যাওয়া এই ব্যাপারে কোনো কথা আইএসপিআর থেকে কিংবা বাংলাদেশ আর্মি থেকে বিবৃতি আকারে বলা হয়নি। আমার দেশ আইএসপিআরকে উদ্ধৃত করে এই কথা বলছে। সাধারণত কোনো বিষয়ে কোনো জটিলতা তৈরি হলে, এমনকি সেনাবাহিনী সম্পর্কে একটা ফেক নিউজ, একটা ফেক ফটোকার্ড যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়, সেটা নিয়েও কিন্তু তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়, পোস্ট করে বলা হয় এটা ফেক। কিন্তু এত বড় ঘটনা তারা কোনো ধরনের কোনো পোস্ট করেনি। আমার দেশ এটাকে উদ্দেশ্য প্রণোদিত এবং ঘোলা পানিতে মাছ শিকার করার খালিদুজ্জামানের যে বক্তব্য, সেই বক্তব্যকে হাইলাইট করে সামনে আনছে। এদিকে আরেকটি গণমাধ্যম আরটিভি, তারা কি বলছে দেখুন। তারা বলছে, ক্ষমা না চাইলে ক্যান্টনমেন্টে জামাত প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণার দাবি এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের। মজা বেঁধে গেছে। এখানে বলা হচ্ছে, ঢাকা 17 আসনে জামাত ইসলামের সংসদ সদস্য প্রার্থী খালিদুজ্জামান সম্প্রতি রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় গানম্যান নিয়ে প্রবেশের চেষ্টা করেন। এই ঘটনায় আগামী 24 ঘন্টার মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। না হলে তাকে ক্যান্টনমেন্ট এলাকায় পিএনজি পার্সোনা নন গ্রেটা, অগ্রহণযোগ্য ব্যক্তি বা অবাঞ্ছিত ঘোষণা করার জোরালো দাবি জানিয়েছে সংগঠনটি। সংগঠনটির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ অবসরপ্রাপ্ত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা 17 আসনের প্রার্থী খালিদুজ্জামান ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টা করেন এবং নিরাপত্তা কর্মীরা বাধা দিলে অধ্যত্বপূর্ণ আচরণ করেন এবং সেনা সদস্যদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ, অবমাননাকর বক্তব্য দেন। কিন্তু এই বক্তব্যের ব্যাপারে তিনি নিজেই পরবর্তীতে বক্তব্য দিয়ে বলছেন, এটা স্বার্থান্বেষী মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। ঘোলা পানিতে মাছ শিকার কি করা যায়, নাকি চকচকে পানিতেই মাছ শিকার ভালো করা যায়, সেই বিতর্ক তুলে রাখুন আগামীর জন্য। এটা স্পষ্ট যে এই ব্যাপারটা যেহেতু একজন রাজনৈতিক দল, সেটা যে দলেরই হোক না কেন, যখনই কোনো প্রভাবশালী রাজনৈতিক নেতা কোনো কর্মকাণ্ড করেন, সেটা সেনাবাহিনীর বিরুদ্ধে, সেনাপ্রধানের বিরুদ্ধে, তখনই আমরা দেখেছি সেটাকে জাস্টিফাই করার জন্য একটা পক্ষ কিংবা কিছু পক্ষ উঠে পড়ে লাগে। তখন সেনাবাহিনীর এবং সেনাপ্রধানের কিছুই বলার থাকে না, কিছুই করার থাকে না। আমরা ক্রমে ক্রমে আমাদের বিভিন্ন ব্যবহার দিয়ে সেনাবাহিনীকে এবং সেনাপ্রধানকে এতটাই ছোট করে ফেলছি এবং ফেলেছি এবং সেটাকে জাস্টিফাই করছি, এটা
নিছক নাকি ভুল বোঝাবুঝি, এভাবে বিবৃতি দিচ্ছে সেনা সদর থেকে, এই খবরও ফলাও করে প্রচার করছি, তার মানে বুঝতে হবে যে এই শক্তিটা এখন ক্ষমতায় নেই, তারপরেও এতটা অধ্যত্ব যখন দেখাচ্ছে, তখন ক্ষমতায় গেলে এই শক্তিটা কতটা পরাক্রমশালী হয়ে উঠবে। যখন আমরা একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের জন্য শেখ হাসিনা কিংবা শেখ হাসিনার সরকারকে সমালোচনা করছি, তাদেরকে ফ্যাসিস্ট বলছি, তারা বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউট ধ্বংস করেছে বলছি, তখন এই গত 17-18 মাসে এক আর্মিকে নিয়ে কিংবা সেনা সদর নিয়ে, সেনা প্রধান নিয়ে যা হয়েছে, সেগুলো কি কোনোভাবেই গ্রহণযোগ্য? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।